তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা আমি শুরু করছি। আর তোমরা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো দেখতে পেলে বন্ধুরা, আজকে কালী পুজোর দিন এটা ভিডিওটা শ্যুট করেছি। তো বন্ধুরা, তোমাদের সকলকে শুভ দীপাবলি আমার তরফ থেকে। তো আমরা গেছিলাম সেদিন পঞ্চমুখীতে গিয়ে সেরকমভাবে কোনো ভিডিওই করতে পারিনি, কারণ যেটা কাজের উদ্দেশ্যে গেছিলাম সেই কাজটাই মন দিয়ে করেছি। আর সেখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর আমার ছেলেকে নিয়ে গেছিলাম। আমার ছেলেকে নিয়ে গেলে তো ওর বাবা না থাকলে পুরোই চঞ্চল, আমার কাছে ছাড়া কারো কাছে থাকতে চায় না, তার জন্য সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তো পঞ্চমুখী থেকে বাড়ি আসার সময় এই প্যান্ডেলটাতে ঢুকেছিলাম আমার শাশুড়ি মাকে নিয়ে। তো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, তোমরা ক্রস করে দেখে নিতে পারো। প্যান্ডেলটা খুব ভালো লেগেছিল আমার। তারপরে সন্ধ্যাবেলা বাড়িতে এসে দেখো, এখন কালী পুজো দীপাবলির দিন প্রদীপ জ্বালাতে হয়। তো সেই মাটির প্রদীপ বানিয়েছি আমি বাড়িতে। সেই মাটির প্রদীপগুলো সব ঠাকুর ঘরে বাইরে সব জায়গায় দিলাম। তারপরে গেছিলাম আমাদের গ্রামের গ্রামতুলি মন্দিরে, সেখানেও সব মন্দিরেই প্রদীপ দিলাম, মোমবাতি ধরালাম। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা এই মন্দিরটা চিনবে হয়তো। এই মন্দিরটার ভিডিও আমার অনেক ভিডিওতে আছে, কারণ এই মন্দিরটা আমাদের গ্রামের মধ্যে খুব জাগ্রত একটা মন্দির। তো কালী পুজোর দিন সবাই ওই মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাতে যায়, তা আমরাও গেছিলাম। তারপরে দেখো মন্দির থেকে এসে গোটা বাড়িতে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। আর কালী পুজো মানেই তো হচ্ছে বাজি ফাটানো এইসব আর কি। তো আমার ছেলেকে ওর বাবা শিখিয়ে দিচ্ছে এভাবে করে বাজি ফাটাতে হয়। প্রথমবার, যেহেতু আমার ছেলে কোনোদিন এভাবে বাজি ফাটায়নি, এবার প্রথম। আর আমি অনেক দিন পর এই বছর বাজি ফাটালাম। তো আমার দীপাবলি তো ভালোই কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার বড় ব্লগ ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না যে আমার ভিডিওটি কেমন হচ্ছে আর তোমরা কোথায় আমার ভিডিওটি দেখছো। তো সেই দিন বাজি ফাটানো থেকে আমি শেষ করে দিচ্ছি, আর সেরকম কোনো ভিডিওই করিনি। তারপরের দিন মঙ্গলবারে গেছিলাম হচ্ছে মেলাতে, গাজলে। তো মেলাতে গিয়ে এটা হচ্ছে থানামোড়, গাজল থানামোড়ে। আমার বাড়ি যেহেতু গাজলে, তো গাজলেই ঠাকুর দেখতে গেছিলাম দীপাবলি প্রথমবার তোমাদের দাদাভাই দীপাবলিতে ঠাকুর দেখাতে নিয়ে গেল গাজলে। আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোদিনও কালী পুজোর দিনে প্যান্ডেল ঘুরতে ঠাকুর দেখতে যাইনি, এই প্রথম গেলাম। তো এটা হচ্ছে গাজল থানামোড়ে, এই যে থানামোড়ের এটা হচ্ছে গাজল থানার কালী ঠাকুর, মা কালী। তো এখানে প্রথমে আমরা দর্শন করে নিলাম। প্যান্ডেলটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। কালী পুজোতেও যে এত লোক প্যান্ডেল দেখতে আসে আমি ভাবতে পারিনি। প্রথমবার গেছি তো, কোনোদিনও যাইনি, এই প্রথমবার গেলাম কালী পুজো দেখতে গাজলে। আর আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আমার ছেলে তো প্যান্ডেল দেখতেই ব্যস্ত চারিদিকে। আর এটা হচ্ছে গাজলের সব থেকে জাগ্রত মন্দির, শ্যামা মায়ের মন্দির। এই মন্দিরটা সবাই কিন্তু অবশ্যই দেখো। অনেকেই জানো না, নাম শুনেছো শ্যামা মায়ের মন্দির কোথায়। তো এটা হচ্ছে আমাদের গাজলের শ্যামা মায়ের মন্দির। আর এটা হচ্ছে গাজল হাই স্কুলের মাঠে কালী মন্দির। এই তিনটি প্যান্ডেল দেখেই খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। আমার ছেলে এই গরমের মধ্যে দেখো কত লোক, এই গরমের মধ্যে ভীষণ কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিল, তার জন্য আর প্যান্ডেল ঘুরিনি, বাড়িতে চলে এসেছিলাম। এটা হচ্ছে হাই স্কুলের মাঠে, প্যান্ডেলটির ভিতরে দেখো পুরো ওয়াও, দারুণ লাগছে, এত লাইটিং, কিন্তু ভিতরে এত লোক, দাঁড়িয়ে যে ফটো করব, ছবি তুলবো, ভিডিও করব সেটার জায়গা নেই। তার জন্য প্যান্ডেল থেকে তাড়াতাড়ি বেরোতে ফেললেই বাঁচি। প্যান্ডেল থেকে বের হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বন্ধুরা, তোমরা কে কোথায় ঘুরতে গেলে কমেন্ট করে জানিও। তারপরে দেখো আমার ছেলে এখানে গাড়িতে উঠবে বায়না করছিল, তার জন্য ওর বাবা গাড়িতে উঠেছিল।
তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা, দেখাবে নেক্সট কোনো ব্লগে। তোমাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।